শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী শুরু করছি। নির্দিষ্ট দিনে মহাসমারোহে দক্ষিণেশ্বরের জগন্মোহিনী মাতা ভবতারিণীর অধিষ্ঠান পর্ব সম্পন্ন হল। জানা গেছে, মন্দির নির্মাণ ও দেবী প্রতিষ্ঠা উপলক্ষে মহানন্দে রানী রাসমণি প্রায় ৯ লক্ষ টাকা ব্যয় করেছিলেন। ভবতারিণীর নিত্য পূজারী রূপে শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায় বহাল হয়ে গেলেন। শ্রীমান গদাধর দাদার কাছের থেকে গঙ্গার তীরে মনোরম দেবালয়ে মহানন্দে দিন কাটাতে লাগলেন। কয়েক সপ্তাহ পরে সেখানে উপস্থিত হলেন শ্রী হৃদয়রাম মুখোপাধ্যায়। তিনি গদাধরের পিস্তত দিদি হেমাঙ্গিনী দেবীর তৃতীয় পুত্র। হৃদয়রাম ছিলেন গদাধরের চেয়ে বছর ৫-এর ছোট। তিনি এসেছেন কর্মের সন্ধানে, তখন গদাধরের বয়স প্রায় ২০। তিনি বন্ধুস্থানীয় ভাগ্নেকে কাছে পেয়ে অত্যন্ত প্রীত হলেন। এই সময়ে গদাধর একদিন গঙ্গার মাটি নিয়ে নিজ হাতে একটি অপূর্ব শিবমূর্তি তৈরি করে ফেললেন। নিজেই তার পূজা করতে লাগলেন। রানী রাসমণি জামাতা মথুরাবাবু গদাধরের এই অসাধারণ সৃষ্টি দেখে ভীষণ মুগ্ধ হলেন। তিনি সেই মূর্তিখানি তার শাশুড়ি মাতাকে দেখালেন। মুগ্ধ হলেন রানী রাসমণি। মথুরাবাবুর ইচ্ছা হল গদাধরকে ঠাকুর পূজার কোনো কাজে দায়িত্ব অর্পণ করেন, কিন্তু গদাধর রাজি হলেন না। অবশেষে বন্ধুস্থানীয় ভাগ্নে হৃদয়রাম তাকে রাজি করলেন। মথুরাবাবুর আকুল আগ্রহে গদাধর মাতা ভবতারিণীর বেশকারীর কার্যভার গ্রহণ করলেন। ভাগ্নে হৃদয়রাম হয়ে গেলেন গদাধর রাজকুমারের সহকারী। বাংলার ১২৬২ সালের ভাদ্র মাসে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রাধাগোবিন্দজির নন্দনোৎসব হল। ওই মন্দিরে পূজারী শ্রী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় কক্ষান্তরে গোবিন্দজিকে শয়ন করাতে নিয়ে যাওয়ার সময় অকস্মাৎ হঠযোগ লেগে পড়ে গেলেন। ফলে বিগ্রহের একটি পা ভেঙে গেল। এবার ভাঙা বিগ্রহে পূজা হয় কি করে? পণ্ডিতগণ পুত্র বিচার করে রায় দিলেন, ভগ্ন মূর্তি গঙ্গার বিসর্জন দেওয়া হোক, নতুন মূর্তি স্থাপিত হোক। কিন্তু সহজ সরল ব্যাখ্যা, গদাধরের রানীর জামাইদের কেউ যদি পরে পা ভেঙে ফেলত, তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো? না, তার চিকিৎসার ব্যবস্থা হতো। এখানে সেরকম করা হোক। মূর্তিটি জুড়ে যেমন পূজা হচ্ছে তেমনি পূজা করা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্য? কারো মুখে আর বাক্য স্ফুরণ হল না। গদাধর নিজে মূর্তিটির ভঙ্গচরণ জুড়ে দিলেন। ক্ষেত্রনাথের চাকরি গেল। রাধা গোবিন্দজির নিত্য পূজার ভার আর্পিত হল গদাধরের উপর। দাদা রাজকুমারের বয়স ৫০ উত্তীর্ণ হওয়ার থেকে শরীর অপটু হয়ে আসছিল। এমন সময় রামকুমার নিজের স্বল্প আয়াসসাধ্য রাধা গোবিন্দজির পূজা করতে লাগলেন এবং গদাধরকে দিলেন ভবতারিণীর নিত্য পূজার দায়িত্ব। কলকাতা নিবাসী প্রবীণ শক্তি সাধক শ্রীযুক্ত জ্ঞানারাম ভট্টাচার্যের নিকট শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করে গদাধর অবতারিণীর নিত্য পূজা করতে লাগলেন। এর কিছুকাল পরে রামকুমার আবার রাধা গোবিন্দের পূজার দায়িত্ব ভাগ্নে হৃদয়নাথকে দিয়ে তিনি স্বগৃহে ফেরার আয়োজন করলেন। কিন্তু তার গৃহে ফেরা আর হল না। ১৮৫৬ খ্রিস্টাব্দে রামকুমার কলকাতার উত্তরে শ্যামনগর মূলাজন নামক স্থানে দেহত্যাগ করলেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসজির জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। প্লিজ ভুল ত্রুটি হলে আমাকে মাফ করুন।